পরীক্ষা দুর্নীতি রুখতে উচ্চ পর্যায়ের কমিটি কেন্দ্রের। প্রশ্ন ফাঁস রুখতে কার্যকর করা হচ্ছে কড়া আইন, হতে পারে জেল, কোটি টাকা জরিমানাও। নবনির্বাচিত বিধায়কদের অসম্মানজনক চিঠি রাজ্যপালের, শপথ পড়াবেন না আনন্দ বোস। অনুষ্ঠান ঘিরে তুঙ্গে রাজভবন বিধানসভা সংঘাত। সরকারি অফিস শুরুর সময় নিয়ে কড়া কেন্দ্র, কাজে ঢুকতে 1 মিনিট দেরি হলেই কাটা যাবে অর্ধেক বেতন, নির্দেশিকা জারি মোদী সরকারের। দিল্লিতে বৈঠক নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তি। তিস্তা চুক্তি নিয়ে সদর্থক বার্তা প্রধানমন্ত্রী মোদীর। খেলার দুনিয়ায় নয়া পালক দেশের মুকুটে, তীরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাট্রিক মহিলা কম্পাউন্ড দলের, আরও পদকের আশায় দেশ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রি। তারপরে প্রশ্ন ফাঁসের জেরে কলেজ শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেট বাতিলের পরে মুখ পুড়েছে বিজেপি সরকারের। এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল টেস্ট এজেন্সির যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখবে এই কমিটি। 7 সদস্যের কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণন, এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি.জে. রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রায়মূর্তি, কর্মযোগী ভারতের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ বানসাল, আইআইটি দিল্লির ডিন আদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। পরীক্ষা পদ্ধতি, তথ্যের গোপনীয়তা, ন্যাশনাল টেস্ট এজেন্সির কার্যক্রম এবং কর্মপদ্ধতি খতিয়ে দেখে আগামী 2 মাসের মধ্যে মন্ত্রককে রিপোর্ট দেবে এই কমিটি। এদিকে এদিনই গ্রেটার নয়ডা থেকে নিট দুর্নীতির সম্ভাব্য মূল পাণ্ডা রবি আত্রিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এবার প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 কার্যকর করার কথা ঘোষণা করল কেন্দ্র। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে যদি ধরা পড়ে, তবে দোষী প্রমাণিত হলে ন্যূনতম 3 বছর এবং সর্বাধিক 5 বছরের জেল হতে পারে। দিতে হতে পারে 10 লক্ষ টাকা জরিমানা। যদি কোনো নিয়ামক সংস্থা জালিয়াতি সম্পর্কে জেনেও কোনো পদক্ষেপ না করে, তবে সেক্ষেত্রে ওই সংস্থার 1 কোটি টাকা জরিমানা হতে পারে। সংস্থার কোনো উচ্চপদস্থ আধিকারিক দুর্নীতিতে যুক্ত থাকলে তার সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। উপরন্তু জরিমানা হতে পারে 1 কোটি টাকা। নবনির্বাচিত বিধায়কদের শপথ ঘিরে তুঙ্গে রাজভবন বিধানসভা সংঘাত। শপথ গ্রহণের জন্য নতুন 2 বিধায়ককে আলাদা করে চিঠি পাঠালেন রাজ্যপাল। তাতে আগামী 26শে জুন শপথ অনুষ্ঠানের কথা উল্লেখ করে আমন্ত্রণ জানিয়েছেন সিভি আনন্দ বোস। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, চিঠিতে লেখা রয়েছে, রাজ্যপাল নন, রাজভবন মনোনীত কেউ নির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন। এটা রীতি নয়। আর তাছাড়া শপথ নিয়ে স্পিকারের চিঠির কোনো উত্তর না দিয়ে রাজ্যপাল নিজেই বিধায়কদের চিঠি লিখলেন কেন, সে প্রশ্নও থাকছে। এই সমগ্র ব্যাপারটিকেই অসম্মানজনক বলে মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল। এর আগে সায়ন্তিকা ও রেয়াত হোসেনের শপথ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন, তার কোনো উত্তর আসেনি। শনিবার রাজ্যপালের তরফে আলাদা চিঠি পাঠানো হয়েছে 2 ভাবী বিধায়ককে। চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন বরানগরের ভাবী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে চিঠি পাননি বলে জানিয়েছেন ভগবান গোলার রেয়াত হোসেন সরকার। মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে এবং দলীয় স্তরে আলোচনা করে অনুষ্ঠানে যাওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। সরকারি অফিসের গয়ঙ্গচ্ছ ছবি বদলাতে এবার বদ্ধপরিকর কেন্দ্র সরকার। নির্ধারিত সময়ের থেকে অফিসে ঢুকতে 1 মিনিট দেরি হলেও কাটা যাবে বেতন। নির্দেশিকা জারি করে জানালো কেন্দ্র। জানানো হয়েছে সকাল 9টায় অফিসে ঢুকতে হবে কর্মীদের, সেক্ষেত্রে 15 মিনিট ছাড় দেওয়া হবে। কিন্তু এই সময়সীমার পর যদি 1 মিনিটও দেরি হয়, সেক্ষেত্রে কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে, অথবা বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে অর্ধ দিবস ছুটি কেটে নেওয়া হবে। 2 দিন দেরি হলে কাটা যাবে গোটা 1 দিনের ছুটি। শুধু কর্মী নন, সকল আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য একই নিয়ম। এমনিতে সরকারি দপ্তরের নিয়মানুবর্তিতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার লাগাম টানতেই সরকারি অফিসেও লাগু করা হয় বায়োমেট্রিক পরিষেবা। কোভিডকালে তা পুরোপুরি কার্যকর ছিল না। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক আধিকারিকই সেই নিয়ম আর আগের মতো করে মানতে চাননি। এই ধরনের অনিয়ম আটকাতেই নতুন করে নিয়মের কড়াকড়ি করা হচ্ছে কেন্দ্রের তরফে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ সাংবাদিক সম্মেলনে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে সদর্থক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু। শনিবার দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এদিন হায়দ্রাবাদ হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা তৈরি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ভারত ও প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। হাসিনার মতে, সমুদ্রাঞ্চলে এই দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আর্থিক উন্নতির পথে একসঙ্গে চলবে দুই দেশ। এদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে পর্যালোচনা করার জন্য ভারত থেকে একটি দল পাঠানো হবে বাংলাদেশে। সেই দলের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে ভারত সরকার, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2011 সালে মনমোহন সিং এর সরকার তিস্তার জলবন্টন নিয়ে অন্তর্বর্তী চুক্তিতে প্রাথমিক সম্মতি দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আপত্তি জানিয়ে বলেন, তিস্তার জল চুক্তি হলে শুখা মরশুমে উত্তরবঙ্গের জেলাগুলিতে জলের অভাব দেখা দেবে। এরপর গত এক দশকের বেশি সময়েও তিস্তা নদীর জলবন্টন নিয়ে কোনো সমাধান সূত্র মেলেনি। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় সেই অচলাবস্থার প্রথম ধাপ পার হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। তীরন্দাজি বিশ্বকাপে ফের সোনা জয় ভারতের মেয়েদের। শনিবারের ফাইনালে 232-229 ব্যবধানে এস্তোনিয়াকে হারিয়ে জয় ভারতের মহিলা কম্পাউন্ড দলের। এই নিয়ে টানা 3 বার তীরন্দাজি বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী, প্রণীত কৌররা। মরশুমের শুরুতে তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ 1-এ ইটালিকে হারিয়ে সোনা জিতেছিল ভারতের এই 3 কন্যা। গত মে মাসেও বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে তুরস্ককে হারিয়ে দেশে সোনা এনে দিয়েছিলেন তারা। এবার তৃতীয় পর্যায়ের তীরন্দাজি বিশ্বকাপেও ভারতের মেয়েদের জয় জয়কার। বিশ্বের 1 নম্বর দল হিসেবে ফেভারিটই ছিলেন তারা, যদিও প্রথম 2 রাউন্ডে তাদের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিলেন এস্তোনিয়ার তীরন্দাজরা, কিন্তু তৃতীয় রাউন্ডেই লক্ষ্যভেদ। তবে বিশ্বকাপে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ধীরজ বোম্মাডেভরা ও অঙ্কিতা ভক্ত ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন। ধীরজ এপ্রিলের বিশ্বকাপের পুরুষদের দলগত সোনাজয়ী দলেও ছিলেন। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে প্রিয়াংশের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।